গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল বৃষ্টি, সকাল সকাল কি ভোর রাত থেকে প্রচুর বৃষ্টি নেমে গেছে। ভালোই হয়েছে মানে মানুষকে অস্থির করে দিচ্ছিল। তা দেখো সকালেও হচ্ছে, ঝিরিঝিরি করে পড়ছে, কিন্তু পরিবেশটা প্রকৃতিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর প্রকৃতির গাছগুলো দেখো কত সুন্দর, মানে সবুজ সবুজ লাগছে। আর সকালবেলাটা সবুজ দেখা মানে কতটা চোখের পক্ষে ভালো আর কতটা উপকারিতা, তা কী বলবো তোমাদের। তোমরা সবাই নিশ্চয়ই জানো। এর জন্য সকালবেলা সবুজ দিয়ে শুরু করলাম, সবুজ প্রকৃতি দিয়ে। তা কেমন লাগছে? কলকাতার মধ্যে সবুজ খুঁজে পাওয়াটাও মুশকিল। তা যতটুকু সবুজ চারিপাশে আছে ততটুকুই শেয়ার করলাম। তা দেখো সবুজটা কিন্তু একবার কম নেই। তা চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আর আমি রান্না নিয়ে বসে গেছি, কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবুজ প্রকৃতিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো এখানে বেগুন, পটল, ধনেপাতা, চাল ডাল নিয়ে সব নিয়ে বসে গেছি। এবার সব এক এক করে ধুয়ে বেছে কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। তা আর এদিকে দেখো ভোলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মানে কী বলতো, সকালবেলায় উঠেই মানে ভোরবেলা উঠে আগে বাসি কাজ কমপ্লিট করে ভোলা মাছটা ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো চাল ধোয়া হয়ে গেছে, সবজিগুলোও সব কেটে ধুয়ে ভালো করে পরিপাটি করে নিয়ে আসি। এবার রান্নাটা করব। আর পরিপাটি করে গুছিয়ে নিয়ে রান্নাটা করলে না বেশি সময় লাগে না। রান্না করতে করতে তারপরে কিন্তু সংসারের অনেক কাজই করা যায়। যেমন ধরো ঘর গোছানো, বিছনা গোছানো, তারপরে চারিদিকে যা মানে সকালবেলাটা দেখবে রাত্রে না অনেক এদিক ওদিক জিনিস হয়ে থাকে। তা সেটা সকালবেলাটা গুছিয়ে নিতেও পারি। রান্নাটা করতে করতে সমস্ত কাজ কিন্তু গোছানো হয়ে যায়। এমনকি আমার জলগুলোও কিন্তু ভরা হয়ে যায় রান্না করতে করতে, জানো তো। আর এই দেখো পেঁয়াজ লঙ্কা ওখানে কুচিয়ে নিয়ে আসি। আর আজকে পটলের কুচিয়ে নিয়ে এসেছি না, ওটা না একটু আজকে তরকারি মতন করবো, না মাখা মাখা একটা তরকারি। তো অনেক দিন না এরকম তরকারিটা খাওয়া হয় না, হয় পটল ভাজা নাহলে পটল আলুর তরকারি। আর এইদিকে দেখো পটল তরকারিটা হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তো এতে কিন্তু বেশি মশলা দিইনি, বুঝতেই পারছো, হালকা মশলা দিয়ে করছি। পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, একটু সামান্য একটু আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়েই মাছটা রান্না করব। আর এই দেখো তরকারিটা কিন্তু পুরো মাখো মাখো করা হয়েছে। আর ওখানে একটু ধনে পাতাও দেওয়া হয়েছিল। আর মশলাটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু আলুটা দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম মাছটায়। আর তারপরে দেখো কর্তামশাই সাঁতারটা মানে শিকগুলো খুলে গেছিলো। তা ও আমাকে দেখে বললো যে একটু সাঁতারটা সেলাই করে দাও। কেন বলো তো, ও জানে আমি পারি এইগুলো। মানে পারি বলতে কি, আগে কিন্তু সাঁতার প্রচুর সেলাই করেছি। তারও একটা ঘটনা আছে জানো তো, সাঁতার ছেড়ে দেওয়া। এই সাঁতার সেলাই করতে করতে মানে আমার ছেলে একটু তখন ছোট ছিল অনেকটা, আর আমি অন্যমনস্ক হয়ে সাঁতার সেলাই করছিলাম। আর ওই পাশের ঘরে মৌ তখনও ছোট ছিল, আর আমার ছেলে তো খুবই ছোট ছিল। আরও একবার এই ঘর একবার ওই ঘর করতো, জানো তো। আর এই করতে করতে আর ও ধূপকাঠি নিয়ে ঘোরাচ্ছিল দরজার সামনে, আর আমার ছেলে যেতে গিয়ে চোখে ধূপকাঠি ঢুকে গেছিলো, জানো তো। তাই নিয়ে কত দৌড়দৌড়ি হসপিটালে, মানে সেই সময় একটা দিন গেছে, জানো তো। সেই থেকেই সাঁতারটা ছেড়ে দিয়েছিলাম, আর করতাম না। প্রচুর সাঁতার করেছিলাম, জানো তো। আর এক হাতে সংসার চালানো না খুবই মুশকিল। তাই দুজনে মিলে যাতে একটু সোরাও হয়, তার জন্য ঘরে বসে বসে, বাইরে তো যেতে দেবে না, ঘরে বসে বসে কাজ করতাম। তা তো সে উপায় নেই, তো বলে দরকার নেই, তুমি তোমার ছেলেরকে সামলাও, আমি সংসার সামলে নেবো। সেই থেকে আর তারপরে তো মেশিনের কাজ ধরেছিলাম, ধরার পরে এখনও মেশিনের কাজটাও বন্ধ আছে। আর কি বলবো। তো দেখতে পেলে পুজোও দিয়ে দিয়েছে। আর তারপরে এইটা জানো তো, এটা কবের ভিডিও বলো তো, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তা বৃহস্পতিবার তো আগেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। আর রাত্রে এই খাবারগুলো এসেছিলো গৃহপ্রবেশের,
মানে গৃহপ্রবেশ ছিল, তা সেখানে নেমন্তন্ন ছিল, তা আমরা যাইনি, তা সেখান দিয়ে আবার খাবার পাঠিয়ে দিয়েছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকে। মানে আজকের ভিডিওটা একটু কম হয়েছিল, অল্প অল্প ক্লিপ করা হয়েছিল, বেশি ভিডিও করা হয়নি। তা তার সাথে এটা আবার জুড়িয়ে দিলাম। তো দেখো এখানে পনির আছে, আলুর দম আছে, আর ফ্রাইড রাইস আছে, আর আছে মিষ্টি, সাথে আরও অনেক কিছুই ছিল, পাঁপড়, চাটনি, বেগুনি। কিন্তু ওগুলো পাঠাতে গেলে না, আরও ক্যান্টিনের ব্যবস্থা ছিল না, কন্টেনারের ব্যবস্থা ছিল না, ওই কারণে আমি ভুলভাল বলছি তোমাদের। তো তার জন্যই পলিথিনে করেই পাঠিয়ে দিয়েছিল, মানে ওখানে সবাইকে বসেই খাওয়াচ্ছিল। তো আমাদের পার্সেল যখন পাঠিয়ে দিয়েছে বলে তার জন্য পলিথিনে করেই দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ খাবারগুলো কিন্তু খুবই দারুণ ছিল। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকের এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি। তো চলো।